না না না, জগৎ মাঝারে আমি অধর্ম শ্রেষ্ঠ আর তুমি ধর্মরাজ জগৎ মাঝারে নিকৃষ্ট। তা তো হতে পারে না। অধর্মরাজ জগৎ মাঝারে ধর্ম শ্রেষ্ঠ আর অধর্ম নিকৃষ্ট। তাহলে এসো দেখি, অস্ত্রে হবে পরিচয়, যুদ্ধে যে জয়ী হবে সেই হবে জগৎ মাঝারে শ্রেষ্ঠ, আর যে পরাজিত হবে সেই হবে জগৎ মাঝারে নিকৃষ্ট। তবে এসো দেখি অধর্ম, তবে এসো ধর্মরাজ। শান্ত হও বৎস, এ তোমরা কি করছো? এমনি করে কেন তোমরা দেবপুরে প্রলয়ের সৃষ্টি করেছো? বলে দে মা, বলে দে জগৎ মাঝারে কে শ্রেষ্ঠ আর কে নিকৃষ্ট। ও, এরই জন্য তোমরা দেবপুরে এমনি ভাবে প্রলয়ের সৃষ্টি করেছো। তোমাদের বিচার তো এই মর্তলোকে হবে না, তোমাদের বিচার হবে ওই মর্তলোকের মাঝে। তোমাদের বিচার করবে রাজা হরিশ্চন্দ্র। আমাদের বিচার এই স্বর্গপুরীতে হবে না, আমাদের বিচার হবে ওই মর্তলোকে। মর্তলোকে রাজা হরিশ্চন্দ্র করিবে আমাদের বিচার। তাই হবে, আমরা যাত্রা করব সেই মর্তলোকের মাঝে, রাজা হরিশ্চন্দ্রের কাছে। আমরা দেখতে চাই সে কেমন করে বিচার করে। চলো ধর্মরাজ। হে আমার আরাধ্য দেবতা, দেবাদিদেব মহাদেব, সারাটি জন্ম আমি তোমার চরণে পুষ্পাঞ্জলি দিয়েছি। ওগো ঠাকুর, তুমি আমাকে শক্তি দাও, তুমি আমাকে সাহস দাও। ওম মহাদেব মহাত্রাণ মহাযোগী মহেশ্বর মহাপাপ হরমকরায় নমঃ নমঃ। ओम महादेव महात्राण महायोगी महेश्वर महापाप हर मकुराय नमो नमः। ओम महादेव महात्राण महायोगी महेश्वर महापाप हर मकुराय नमो नमः। नमो नमः। नमो কারা আপনারা এমনি করে আমার জয়ধ্বনি করছেন? বলুন আপনারা কি আপনাদের পরিচয়? শোনো রাজা, আমি হলাম স্বর্গের দেবতা, আমার নাম অধর্ম। স্বর্গের দেবতা এসেছেন আমার দ্বারে, প্রণিপাত তবু আতুল চরণে। কল্যাণ মস্ত বৎস, তোমাকে করিতে হবে বিচার। বিচার? আমি সামান্য মানব হয়ে আমি কি দেবতার বিচার করতে পারবো? তবু তোমাকে করতে হবে বিচার। আপনি কে? আমি স্বর্গের দেবতা, আমি হলাম ধর্মরাজ। দেখি, স্বর্গের ধর্ম অধর্ম এসেছেন আমার দ্বারে, আপনিও আমার প্রণাম গ্রহণ করুন ধর্মরাজ। কল্যাণ মস্ত বৎস, তোমাকে যে বিচার করতে হবে, বলুন কি বিচার করতে হবে আমাকে? তোমাকে বিচার করতে হবে জগৎ মাঝারে কে শ্রেষ্ঠ, ওই অধর্ম না আমি ধর্মরাজ?
ওগো আরাধ্য দেবতা আমার, একই বিপদের সম্মুখীন হলাম আমি। তুমি আমাকে সাহস দাও, আমি যেন এই দেবতার বিচার করতে পারি। বিচার করো রাজা, বিচার করো। জগৎ মাঝারে কে শ্রেষ্ঠ আর কে নিকৃষ্ট, বিচার করো। ক্ষণকাল অপেক্ষা করুন, ক্ষণকাল বাদেই আপনাদের বিচার আমি করব। তাই হবে রাজা, তাই হবে। ক্ষণকাল বাদেই তোমার সঙ্গে সাক্ষাৎ করব। চলো ধর্মরাজ। ওগো দেবাদি দেব মহাদেব, সারা জীবন আমি তোমার প্রতি পুষ্পাঞ্জলি দিয়েছি। ওগো ঠাকুর, আজ আমি যে বিপদের সম্মুখীন হয়েছি, তুমি আমাকে সহায় করো। তুমি যদি সহায় না থাকো, তাহলে আমি কেমন করে করব এই দেবতার বিচার? কোথায় মন্ত্রী মহাশয়? আদেশ করুন মহারাজ। যান, আপনি দুটি সিংহাসন নির্মাণ করবেন। একটি হবে স্বর্ণ সিংহাসন, আরেকটি হবে রৌপ্য সিংহাসন। যথাজ্ঞা মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি। শুনুন, সেই সিংহাসন দুটিকে আপনি আচ্ছাদন করে রাখবেন। যথাজ্ঞা মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি। আজ আমি বিচার করব। সামান্য মানব হয়ে আমি দেবতাদের বিচার করব। তাই তো। ওগো ঠাকুর, তুমি আমার বাহুতে শক্তি দাও, আমার মনে বুদ্ধি দাও, আমার অন্তরে সাহস দাও, আমি যেন ওই দেবতার বিচার করতে পারি, বিচার করতে পারি। আমি দুটি সিংহাসন নির্মাণ করেছি মহারাজ। অতি উত্তম কাজ করেছেন। যান আপনি বিশ্রাম কক্ষে, যথাসময়ে আপনাকে আমি ডেকে নেব। যথাজ্ঞা মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি। এই তো আমি দুটি সিংহাসন নির্মাণ করেছি। একটি হলো স্বর্ণ সিংহাসন, আরেকটি হলো রৌপ্য সিংহাসন। যিনি উপবেশন করবেন এই স্বর্ণ সিংহাসনে, তিনিই হবেন জগৎ মাঝারে শ্রেষ্ঠ। আর যিনি উপবেশন করবেন এই রৌপ্য সিংহাসন, তিনিই হবেন জগৎ মাঝারে নিকৃষ্ট। বিচার করো রাজা, বিচার করো, বিচার করো রাজা। জগৎ মাঝারে কে শ্রেষ্ঠ আর কে নিকৃষ্ট? নিশ্চয়ই। আমি যখন কথা দিয়েছি আপনাদের বিচার আমি করব, তবে আপনারা আগে উপবেশন করুন এই সিংহাসন। না রাজা, আমি তোমার কাছে বসতে আসিনি রাজা, আমি এসেছি তোমার কাছে বিচার চাইতে। ক্ষণকাল অপেক্ষা করুন, ক্ষণকাল বাদেই আপনাদের বিচার হবে। তার আগে উপবেশন করুন এই সিংহাসন। তাই তো, কেন বারবার আমাকে উপবেশন করতে বলছে এই সিংহাসন? নিশ্চয়ই এর মধ্যে কোনো তাৎপর্য আছে। সাবধানে দেখে শুনে আমাকে উপবেশন করতে হবে এই সিংহাসন। এই সিংহাসনটি উপবেশন করলাম। রাজা হরিশ্চন্দ্র, তুমি বলেছ সিংহাসন উপবেশন করলেই তুমি আমাদের বিচার করবে। তাহলে আমি এই সিংহাসন উপবেশন করছি। বিচার করো রাজা, বিচার করো তুমি। জগৎ মাঝারে কে শ্রেষ্ঠ আর কে নিকৃষ্ট? বিচার। সামান্য মানব আমি তো আগেই বলেছি, সামান্য মানব হয়ে কি দেবতার বিচার করা চলে? তবু আপনারা যখন শুনবেন না, তাহলে শুনুন। আমি দুটি সিংহাসন নির্মাণ করেছি। একটি হলো স্বর্ণ সিংহাসন, আরেকটি রৌপ্য সিংহাসন।
যিনি উপবেশন করেছেন স্বর্ণ সিংহাসন তিনি হয়েছেন জগৎ মাঝারে শ্রেষ্ঠ, আর যিনি উপবেশন করেছেন রৌপ্য সিংহাসন তিনি হয়েছেন জগৎ মাঝারে নিকৃষ্ট। দেখুন আপনারা কে কোন সিংহাসন উপবেশন করেছেন। তাই যদি হয়ে থাকে আগে আমার সিংহাসন উত্তরে আমি দেখব আমি কোন সিংহাসন উপবেশন করেছি। দেখি রাজা হরিশ্চন্দ্র, তুমি আমাকে করিলে জগৎ মাঝারে নিকৃষ্ট নয়, আমি তোমাকে কিছুতেই ছেড়ে দেব না রাজা হরিশ্চন্দ্র। আমি তোমাকে তুলবো, ফেলবো, আশ্রে পিছরে মারবো, তবে আমি অধর্মই। রাজা হরিশ্চন্দ্র, তুমি আমাকে কোন সিংহাসন উপবেশন করতে বলেছো আমি জানি না, তবুও দেখি সিংহাসন উত্তরে আমি কোন উপবেশন করেছি। একই রাজা হরিশ্চন্দ্র, তুমি আমাকে করিলে জগৎ মাঝারে শ্রেষ্ঠ, তোমার কোনো ভয় নেই বৎস? ওই অধর্মের কোবানলে তোমার যতই ঝড় আসুক না কেন আমি তোমাকে করিব রক্ষা। তোমার কোনো ভয় নেই বৎস, তোমার কোনো ভয় নেই। তুমি সব সময় মনে রাখবে যথা ধর্ম তথা জয়, যথা ধর্ম তথা জয়, যথা ধর্ম তথা জয়। তবে কি আমি ভুল করেছি? না না না, ভুল আমি করিনি। আমি যে প্রার্থীর প্রার্থনা পূর্ণ করেছি, কারণ আমি যে দান ব্রত শুরু করেছি, তাই তো প্রার্থীর প্রার্থনা পূর্ণ করা একান্ত উচিত আমার। তাই তো আমি প্রার্থীর প্রার্থনা পূর্ণ করেছি। ওই ধর্মই জগৎ মাঝারে শ্রেষ্ঠ, ওই ধর্মই জগৎ মাঝারে শ্রেষ্ঠ। জ্বালাতন করে খেলো, জ্বালাতন করে খেলো। অভাগা বেটাদের খিদাও নেই, তেষ্টাও নেই। বলে কিনা চতুর্বর্গ লাভ হবে। আরে ধুর তরিকা, চতুর্বর্গ না আমার ছাই লাভ হবে? হ্যাঁ, বলে কিনা সারাদিন উপোস থেকে দিন অন্তে একটা হরিতকির জল খেয়ে পেটের জ্বালা নিবারণ করা গেল। না 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 না, একেবারে চেলাগিরিতে ঘৃণা ধরে গেল। কপিন জল, ওই বোধহয় আবার গুরুদেব আসছে। বাবারে বাবা, গুরুদেব তো নয়, যেন একেবারে বাঘের বাচ্চা। এখন কি করি আমি? এখন কি করব? হ্যাঁ, মনে পড়েছে। এখানে আমি গুরুদেবের খড়মজোড়া উত্তরে ধ্যান করতে বসে যাই। ওম কিড়িং কিড়িং পট 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 পট। কপিন জল, ওম কিড়িং কিড়িং পট 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 পট। কপিন জল, ওম কিড়িং কিড়িং পট 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 পট। কপিন জল। গুরুদেব, গুরুদেব। একে আমার নিত্য পূজার পুষ্প কোথায়? গুরুদেব, আমার বিলম্ব হয়ে গেছে গুরুদেব। বিলম্বের কারণ কি তুমি বলতে পারো? গুরুদেব, আমার ইষ্ট দেবতার ধ্যান করতে করতে আমি একেবারে বাদ্যজ্ঞান হারিয়েছি। কি বললে? ইষ্ট দেবতার ধ্যান করতে করতে তুমি বাধ্য জ্ঞান হারিয়েছ? অর্বাচীন জ্ঞানহীনা মূর্খ, আমি তোকে এমন অভিশাপ দেব। গুরুদেব, গুরুদেব আপনি অভিশাপ দেবেন না গুরুদেব। আমি এক্ষুনি যাচ্ছি, আমি যাব আর আসব। অর্বাচীন জ্ঞানহীনা মূর্খ, তবে মূর্খ হলেও গুরু ভক্তি তার অতুলনীয়, অতুলনীয়। যাই দেখি একে কি নিয়ে ধ্যান করছে দেখি। একে এক জোড়া খড়ম উত্তরে ধ্যান করতে বসেছে। এলে হয় ওই অর্বাচীন জ্ঞানহীনা মূর্খ, ওকে আমি এমন অভিশাপ করব। গুরুদেব, গুরুদেব, গুরুদেব। কি হলো? ছুটতে ছুটতে এলে যে? আমার নিত্য পূজার পুষ্প কোথায়? গুরুদেব, পুষ্প তো নেই, গাছগুলো যেন একেবারে মরতে বসেছে।
কিরে, হ্যাঁ গাছগুলো মরতে বসেছে মানে আমার পুষ্পোদ্যানে হেন অবস্থা কে করেছে তুমি বলতে পারো? না গুরুদেব, আমি বলতে পারবো না। আপনি বরঞ্চ ধ্যানগ্রস্ত হয়ে দেখুন যে পুষ্পোদ্যানে হেন অবস্থা কে করেছে। ঠিক বলেছো তুমি, আমাকে ধ্যানগ্রস্ত হয়ে দেখতে হবে। দেখি বম ভোলে কোন এক উর্বশী আমার পুষ্পোদ্যান থেকে প্রতিদিন পুষ্প চয়ন করে নিয়ে যায়। না না না, এই আমি কিছুতেই সহ্য করবো না কবিঞ্জন। গুরুদেব, চোর মশাই ধরার একটা উপায় বের করুন গুরুদেব। হ্যাঁ তুমি ঠিকই বলেছ, চোরকে যেমন করে হোক ধরতেই হবে। শোনো, আমি এই কুমণ্ডল হতে মন্ত্রভূত বাড়ি দিচ্ছি। এই মন্ত্রভূত বাড়ি তুমি দেবে ছিটিয়ে, আর যে আসবে পুষ্প চয়ন করতে লতা পাতায় হবে আবুদ। একেবারে খাসা চাল চেলেছেন গুরুদেব, খাসা চাল চেলেছেন। দিন দিন, এবার আমাকে দিন। এই নাও। গুরুদেব, তাহলে আমি আসি গুরুদেব। হ্যাঁ এসো। দেখি পুনরায় আমাকে ধ্যানগ্রস্ত হয়ে দেখতে হবে আর কি আছে আমার পুষ্পোদ্যান থেকে পুষ্প চয়ন করে নিয়ে যায়। ওম ভোলে একে অদূরে ছাউনি ফেলেছে রাজা হরিশ্চন্দ্র। আকাশে বাতাসে সেই একই বাণী ধ্বনিত হইতেছে, রাজা হরিশ্চন্দ্র, রাজা হরিশ্চন্দ্র। এই তো পুষ্পোদ্যানে এসেছি। এবার আমি এই পুষ্পোদ্যানে এই মন্ত্রভূত বাড়ি ছিটিয়ে দেব। এই গাছটা একটু ছিটিয়ে দিই। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। যাই এবার অদূরে ওই বৃক্ষতলে বসে দেখব কে আসে পুষ্প চয়ন করতে। বন্ধু, রোজ রোজ তুমি পুষ্প চয়ন করে নিয়ে যাও, ঘুঘু দেখেছ, এখনো ঘুঘুর ফাঁদ দেখো নি। আজ আমি দেখবো ওই বৃক্ষতলে বসে কে আসে পুষ্প চয়ন করতে। ওরে বাবা, ওরে বাবা রে বাবা, ওরে ওরে আমি মরে গেলাম। ওরে বাবা, আমি মরে গেলাম। হায় রে, কেন গরিব ব্রাহ্মণের ছেলে হয়ে রাজরাজার আদেশে পড়ে আমি মৃগয়ার শিকারে এসেছিলাম। ওরে বাবা, সেই যে ছুটতে শুরু করেছি, হাজার হোক পা দুটো তো আমার নিজের। ওরে বাবা, ছোটারও শেষ নেই আর পথেরও শেষ নেই। এখন কি করি? এবার এই দিকে ছুটে প্রাণ বাঁচাবো। ওরে বাবা, তুমি আবার কে গো? দোহাই দোহাই শাকচুনিবাসী, তুমি গরিব ব্রাহ্মণের দিকে এমন করে তাকিও না। বলি কি ব্রাহ্মণ, তুমি কোথায় যাবে? কেন? আমার 14 পুরুষকে খুঁজতে যাব। বলি কি তোমার 14 পুরুষের অস্তিত্ব আছে বুঝি? কেন থাকবে না, আমি তো আছি। শোনো ব্রাহ্মণ, এই বিপদের সময় তুমি যে পথে যাবে তুমি হারিয়ে যাবে। বলে কি রে? ওরে ওরে ব্রাহ্মণী রে, আর বোধহয় তোর সঙ্গে আমার দেখা হবে না রে। বলে কি যে পথে যাব আমি হারিয়ে যাব, তাহলে আমি এই পথে যাব। ও পথে গেলেও হারিয়ে যাবে, তাহলে এই পথে যাব। ও পথে গেলেও হারিয়ে যাবে, তুমি মাথা দিয়ে হাঁটতে পারবে না। ওরে 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 বাবা রে বাবা বাবা, বলে কি রে? ওরে দোহাই শাকচুনিবাসী, আমি তোর দুটি পায়ে পড়ি, তুই এমন করে আমার দিকে তাকাস না। তুই আমার পথ ছেড়ে দে। পথ ছেড়ে দিলে তুমি যেতে পারবে? নিশ্চয়ই পারবো। বলি কি এই বিপদের সময়
তুমি যে পথে যাবে তুমি হারিয়ে যাবে, আর তুমি মাথা দিয়ে হাঁটতে পারবে। বলে কি রে? ওরে বাবা, এ আবার কে গো? ভূত না পেত না বিভীষিকা না প্রবলিকা, কিছুই তো জানি না। যাই হোক না কেন, ব্রাহ্মণের ছেলে আমি। হ্যাঁ, থানকে থান মন্ত্র জানা আছে, বেগতিক দেখেছি কি একবারে ঝপা ঝপ ছেড়ে দেব। যাই, এবার আমি ছুটে প্রাণ বাঁচাই। ওই ওই মৃগয়া পালিয়ে যায়। আর একটি বাণে আমি ওকে নিধন করতাম, কিন্তু আমি পারলাম না। কিন্তু আমার সখাগণ কোথায় গেল? সকলকে হারিয়ে ফেলেছি এই বনের বাজারে। না, আমাকে যেতে হবে, আমাকে ছুটে যেতে হবে। কে কে তুমি নারী? এই নিবিড় অরণ্যের মাঝে কে তুমি? আমি গো, আমি আমি হ্যাঁ, আমি সব গো, আমি সব। দেখতে পাচ্ছ না রাজা, তোমাদের ভাগ্য আকাশে কালো মেঘ জমেছে, খুব সাবধান। কে কে এই অবলা নারী এই বনের মাঝারে একাকিনী কি করছে? সেও আমি বলতে পারবো না, তবে সে আমাকে বলে গেল আমার ভাগ্য আকাশে কালো মেঘ জমেছে। তবে কি সত্যই আমাদের ভাগ্য আকাশে কালো মেঘ জমেছে? না না, যাই হোক না কেন, সখাগণকে হারিয়ে ফেলেছি। যেমন করে হোক ক্লান্ত দেহ মোর বিশ্রামের প্রয়োজন, চাই আমি গৃহমুখে গমন করি। ওরে বাবা রে, ওরে বাবা রে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা রে, বাবা রে বাবা, সেই যে ছুটতে শুরু করেছি, আর ছোটার শেষ নেই। বাবা বাবা বাবা, মনে হচ্ছে যেন একটা লোকালয়ে এসে পড়েছি। কি সুন্দর দক্ষিণা বাতাস, কত সুন্দর একটা ফুলের বাগান। ফুরফুরে দক্ষিণা বাতাস আসছে, আর বাতাসে যেন কেমন রজনীগন্ধার গন্ধ আসছে। দেখি 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 দেখি, একটা ফুল ছিঁড়ে আমি নাকের কাছে ধরবো। দেখি দেখি দেখি, ওরে বাবারে, এ কি হলো? আমি একটা ফুল ছিঁড়তে না ছিঁড়তে আমি যে লতা পাতায় আবদ্ধ হয়ে গেলাম। ওরে বাবা, ওরে বাবারে বাবা, ওরে ওরে ব্রাহ্মণী রে, আর বোধহয় তোর সঙ্গে আমার দেখা হবে না রে, আর আমার তোর সঙ্গে দেখা হবে না। ওরে বাবা রে বাবা, দেখি এবার চোর মশাই নিশ্চয়ই ধরা পড়েছে। হাঁটি হাঁটি পাপা, হাঁটি হাঁটি পাপা, হাঁটি হাঁটি পাপা। কি গো বন্ধু, রোজ রোজ পুষ্পোদ্যান থেকে তুমি পুষ্প চুরি করে নিয়ে যাও, তাই না? আজ কেমন লাগছে বন্ধু? ঘুঘু দেখেছো, এখনো ঘুঘুর ফাঁদ দেখোনি। বিশ্বাস করো বন্ধু, বিশ্বাস করো, আমি চোর নই। চোর হও আর সাধুই হও না কেন বাছা, তোমাকে ঋষি ভিন্ন কেউ মুক্তি দিতে পারবে না। কি বললে? ঋষি ভিন্ন কেউ আমাকে মুক্তি দিতে পারবে না? না, ঋষি ভিন্ন তোমাকে কেউ মুক্তি দিতে পারবে না। তুমি যে ঋষির অভিশাপে এখানে বন্দী হয়ে আছো, আমি ঋষির অভিশাপে বন্দী হয়ে আছি। তাহলে তাহলে কি আমি সারাটি জনম এমনি করে এই বনের মাঝে বন্দী হয়ে থাকবো? হ্যাঁ হ্যাঁ, তোমাকে বন্দী হয়ে থাকতে হবে। যাই, আমি গুরুদেবকে সংবাদটা দিয়ে আসি। এবার আমি এই গাছ থেকে কটা পুষ্প নিয়ে গুরুদেবের কাছে সংবাদটা পৌঁছে দেব। ওরে বাবা, ওরে বাবা রে বাবা, ওরে ছাদন ধরি, আমাকে কেন বাঁধছিস? ওরে আমি গুরুদেবের চেলা, ওরে ওরে ওরে, আমার নাম কপিঞ্জল। ওরে বাবা রে বাবা, বাবা গো, ওরে বাবা, আমাকে কেন বাঁধছিস রে? আমি যে গুরুদেবের চেলা। বলি কি বন্ধু, কান্নাকাটি না করে একটা উপায়ের রাস্তা বের করো। আরে দূর তরিকা উপায়, বললাম না ঋষি ভিন্ন আমাদের কেউ মুক্তি দিতে পারবে না। হ্যাঁ হ্যাঁ পারবে, আরেকজন পারবে। কে কে পারবে? সে হচ্ছে পৃথিবীর সব থেকে বড় দানবীর মহাপুরুষ। তিনি যদি তার অর্ধেক পুণ্য দান করেন তবেই আমরা মুক্তি পাবো।
অন্যথায় মুক্তির পথ চিররুদ্ধ। এ কি বলছো? তাই যদি হয়ে থাকে তাহলে তো নিশ্চয়ই আমাদের রাজা হরিশ্চন্দ্র পারেন। তিনি তো দান ব্রত শুরু করেছেন। তাই যদি হয়ে থাকে তাহলে একটিবার আমি রাজা হরিশ্চন্দ্রকে স্মরণ করব। কোথায় রাজা হরিশ্চন্দ্র? আমরা বড় বিপদে পড়েছি, আমাদের রক্ষা করুন। কোথায় রাজা হরিশ্চন্দ্র? কে কে এমন করে রাজা হরিশ্চন্দ্র বলে চিৎকার করছে? একটু অগ্রসর হয়ে দেখি। একই সখা, তুমি এখানে? মহারাজ, আপনাকে হারিয়ে আমি পথ ভুলে গিয়েছিলাম। ছুটতে ছুটতে এসে এই ঋষির তপবনে, ঋষির অভিশাপে আমি যে বন্দী হয়ে আছি। মহারাজ, বন্দী হয়ে আছো? বলো বলো সখাগণ, বলো কি করলে তোমরা মুক্তি পাবে? মহারাজ, ঋষি ভিন্ন কেউ আমাদের মুক্তি দিতে পারবে না। মহারাজ, ঋষি ভিন্ন কেউ আমাদের মুক্তি দিতে পারবে না। পারবে আরেকজন পারবে। বলো বলো সখা, কে পারবে? সে হচ্ছে পৃথিবীর সব থেকে বড় দানবীর মহাপুরুষ। তিনি যদি তার অর্ধেক পুণ্য দান করেন তবেই আমরা মুক্তি পাব, অন্যথায় মুক্তির পথ চিররুদ্ধ। তাই যদি হয়ে থাকে, আমিও তো দান ব্রত শুরু করেছি। ওগো সখাগণ, পাপ পুণ্য সমস্ত কিছু আমি নিলাম। আমি তোমাদের অর্ধেক পুণ্য দান করলাম। অর্ধেক পুণ্য দান করে আমি তোমাদের নিজ হস্তে বন্ধন মোচন করলাম। ওরে বাপরে বাপ, লোক মুখে আমি শুনেছি রাজা হরিশ্চন্দ্র নাকি দানবীর মহাপুরুষ। আজ আমি নিজ চোখে দেখলাম সত্যি তিনি দানবীর মহাপুরুষ। জয় রাজা হরিশ্চন্দ্রের জয়, জয় রাজা হরিশ্চন্দ্রের জয়, জয় রাজা হরিশ্চন্দ্রের জয়। তাই তো ওই চলে গেল বন্দিরা সব মুখে জয়ধ্বনি করতে করতে। তবে কি আমি ভুল করেছি? না না না, ভুল আমি করিনি। আমি যে দান ব্রত শুরু করেছি সেই দান ব্রত সুসম্পূর্ণ করতে গেলে প্রার্থীর প্রার্থনা আমাকে পূর্ণ করতে হবে। তাই তো আমি প্রার্থীর প্রার্থনা পূর্ণ করেছি। ওগো দেবাদিদেব মহাদেব, তুমি আমাকে সাহস দাও, আমি যেন এমনি করে প্রার্থীর প্রার্থনা পূর্ণ করতে পারি। তারপর কি হয়েছে গোবিঞ্জল? গুরুদেব, কোথায় ছিল রাজা হরিশ্চন্দ্র? রাজা হরিশ্চন্দ্র আকাশে বাতাসে সেই একই বাণী ধ্বনিত হইতেছে, রাজা হরিশ্চন্দ্র দানবীর মহাপুরুষ অবনী মণ্ডলে। তারপর কি করলে? তারপর তিনি তার অর্ধেক পুণ্য দান করে আমাদের চির মুক্তি দিয়েছে। ও বুঝতে পারিনি কার বন্দীকে মুক্তি করেছে। আমি যাব সেই অযোধ্যায়। বলুন গুরুদেব। শোনো, তুমি আমার আশ্রমের প্রধান শিষ্য ধেনু বৎসের প্রতি তুমি নজর রাখবে। কেন গুরুদেব? আমি যাব অযোধ্যায়। কেন গুরুদেব, কি করতে যাবেন? আমি যাব পরীক্ষা করতে। পরীক্ষা? কিসের পরীক্ষা গুরুদেব? কৌতূহল থাকা ভালো, কিন্তু প্রকাশ করা ভালো নয়। কথাটা মনে থাকে যেন। কথায় কথায় গুরুকে প্রশ্ন করা চলে না। আমি চললাম অযোধ্যায়, ধেনু বৎসের প্রতি নজর রাখবে। ওরে বাপ রে বাপ, গুরুদেব তো নয়, যেন একেবারে শাখের করা, যেতেও কাটে আসতেও কাটে।
যাক, ভালোই হয়েছে। গুরুদেব যখন চলে গেছে, এবার দুটো পেট পুড়ে খাওয়া যাবে, আর নাকে সর্ষের তেল দিয়ে নাক টেনে ঘুমানো যাবে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমার। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমার। ওগো দেবাদি দেব মহাদেব, তুমি আমার প্রণাম নাও। ওগো আমার কুল দেবতা, তুমি আমার স্বামীর মঙ্গল করো ঠাকুর, তুমি আমার স্বামীর মঙ্গল করো। তাই তো সেই যে গেছেন মহারাজ মৃগয়ার শিকারে, কিন্তু এখনো কেন ফিরে আসছে না? তবে কি মহারাজের কোনো অমঙ্গল হয়েছে? না না, কেন কেন আমি এমন করে অমঙ্গলের কথা ভাবছি? দেখি কে কে ওখানে? কে তুমি? আমি আমি গো আমি আমি হ্যাঁ আমি। দেখতে পাচ্ছ না শত সহস্র প্রহরীর চোখে ধুলো দিয়ে তুমি রাজ অন্তঃপুরে প্রবেশ করেছো? কে তুমি বলো? বললাম না আমি সব গো আমি সব। দেখতে পাচ্ছ না রানী, দেখতে পাচ্ছ না? ওই দেখো তোমাদের ভাগ্য আকাশে কালো মেঘ জমেছে, খুব সাবধান, ঝড় উঠতে পারে। কোথায় গেল এই নারী? কথা বলতে বলতে হাওয়ায় মিলে গেল। আমি শুনেছি অপদেবতা নাকি এমনি করে কথা বলতে বলতে হাওয়ায় মিলে যায়। তবে কি সত্যই আমাদের ভাগ্য আকাশে কালো মেঘ জমেছে? ওগো ঠাকুর, ওগো দেবাদিদেব মহাদেব, তুমি আমার স্বামীর মঙ্গল করো ঠাকুর, মঙ্গল করো। সহিবা, সহিবা, এ কি স্বামী, আজ তবু কেন মলিন বদন? বলো বলো, কি হয়েছে তোমার? না না, কিছু নয়, একটু মনটার ভেতর কেমন যেন লাগছে। আজ যেন কেমন মনে হচ্ছে আমাদের রাজপ্রাসাদটা কেমন অন্ধকার অন্ধকার লাগছে। মহারাজ, আমারও তো ভয় লাগছে মহারাজ। কেন? একটু আগে এক অবলা নারী এসেছিল, সেই নারী আমাকে বলে গেছে আমাদের ভাগ্য আকাশে নাকি কালো মেঘ জমেছে। কি বললে? কি বললে রানী, কি বললে তুমি? সেই নারী কি তুমি দেখেছো? হ্যাঁ আমি দেখেছি। ও নারী নয় রানী, ও নারী নয়, ও যে দুর্বার নিয়তি রানী, দুর্বার নিয়তি। তবে কি সত্যই আমাদের ভাগ্য আকাশে কালো মেঘ জমেছে? আমি কিছুই বুঝতে পারছি না রানী, আমি কিছু বুঝতেই পারছি না। ভাগ্য আকাশে মেঘ জমেছে, সামাল করো ঘরে খাম। ওরে সামাল করো ঘরের খাম। ভাগ্য আকাশে মেঘ জমেছে, সামাল করো ঘরের খাম। ওরে সামাল করো ঘরের খাম। তুই জ্ঞানের আলো
বলছো তুমি? হ্যাঁ পাগলা। আমার যে বড় ভয় করছে মহারাজ, আমার মনে হচ্ছে যেন আমাদের সম্মুখে কোনো বিপদ আসছে। না রানী না, তা কখনো হতে পারে না রানী। সেই দেবাদিদেব মহাদেব আমাদের করিবে রক্ষা, আমাদের কুল দেবতা, তিনিই তো আমাদের রক্ষা করবেন। আমি যে তারই সহায় নিয়ে বেঁচে আছি। তুমি কোনো চিন্তা করো না রানী, তুমি কোনো চিন্তা করো না। মহারাজ, মহারাজ, একজন ঋষি আপনার দর্শন প্রার্থী। ক্ষণকাল অপেক্ষা করতে বলুন, ক্ষণকাল বাদে আমি ঋষির সঙ্গে সাক্ষাৎ করব। যথাজ্ঞা মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি। জানি না এই ঋষি আবার কি আমার কাছে চাইবে। চলো রানী, ক্লান্ত দেহ মোর বিশ্রামের প্রয়োজন, আমাকে বিশ্রাম করতে হবে। আসুন। একে তোমাদের রাজা বুঝি এমনি করে রাজকার্য পরিচালনা করেন? না না, আমাদের মহারাজ তো এত বিলম্ব কখনো করেন না। বুঝতে পারছি না তার মনের ভাব। ওই তো আমাদের মহারাজ আসছেন। জয় রাজা হরিশ্চন্দ্রের জয়, জয় রাজা হরিশ্চন্দ্রের জয়। আসুন ঋষিবর, গ্রহণ করুন আপনি আমার প্রণাম। কল্যাণমস্তু বৎস। বলুন ঋষিবর, কি জন্য এসেছেন আপনি আমার দ্বারে? তার আগে আমি জানতে চাই, তুমি মৃগয়া শিকারে গিয়ে বনের মাঝে কি করে এসেছো? কই না তো, তেমন তো কিছু করিনি। ভালো করে স্মরণ করে দেখো, তুমি কি করে এসেছো বনের মাঝে? ঋষিবর, আমার তো মনে পড়ছে না আমি কি করেছি। তাহলে তোমার মনে পড়ছে না তুমি আমার দুজন বন্দীকে মুক্তি দিয়েছ? হ্যাঁ ঋষিবর, আমি দুজন বন্দীকে মুক্তি দিয়েছি। কেন তুমি মুক্তি দিয়েছ? ওরা আমার অভিশাপে বন্দী হয়ে আছে, আর তুমি ওদের মুক্তি করে দিয়েছ। ঋষিবর, আমি যে দানব্রত শুরু করেছি, তাই তো প্রার্থীর প্রার্থনা পূর্ণ করা একান্ত উচিত আমার। তাই তো আমি প্রার্থীর প্রার্থনা পূর্ণ করেছি ঋষিবর, প্রার্থীর প্রার্থনা পূর্ণ করেছি। আচ্ছা, তাহলে তুমি প্রার্থীর প্রার্থনা পূর্ণ করেছ, আমি যা করিব প্রার্থনা করিবে পূরণ। বলুন ঋষিবর, কি প্রার্থনা করতে চান আপনি? তার আগে তোমাকে 3 সত্য করা লাবদ্ধ হতে হবে। আচ্ছা, তাই হবে। এই সত্য, এই সত্য, এই সত্য। বলুন ঋষিবর, কি প্রার্থনা করতে চান আপনি? তুমি কিন্তু আমার কাছে 3 সত্য করা লাবদ্ধ হয়েছ, তাই তো আমি তোমার কাছে প্রার্থনা করছি, তোমার ওই সোনার অযোধ্যা থেকে তুমি আমাকে 3 মুষ্ট মৃত্তিকা দান করবে। ঋষিবর, এই সামান্য দানের জন্য আপনি আমাকে 3 সত্য করা লাবদ্ধ করালে। তাই হবে ঋষিবর, তাই হবে। আমি ওং স্বস্তি, ওং স্বস্তি বলে আপনার পায়ে আমি 3 মুষ্ট মৃত্তিকা দান করছি। ওং স্বস্তি, ওং স্বস্তি, ওং স্বস্তি। দাও দাও হরিশ্চন্দ্র, দান যখন করেছো, দানের দক্ষিণা স্বরূপ তুমি আমাকে 7 কোটি স্বর্ণ মুদ্রা দাও। ক্ষণকাল অপেক্ষা করুন ঋষিবর। মন্ত্রী মহাশয়, আদেশ করুন মহারাজ। যান, রাজভাণ্ডার হতে আপনি 7 কোটি স্বর্ণ মুদ্রা আনয়ন করে ঋষি শ্রেষ্ঠ বিশ্বামিত্রকে দিন দানের দক্ষিণা স্বরূপ। যথাজ্ঞা মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি। দাঁড়াও মন্ত্রী, আর অর্থ আনিবার যাও তুমি ওই ধনভাণ্ডারে। ঋষিবর, আপনি কি বলছেন? হ্যাঁ হরিশ্চন্দ্র,
তুমি ভালো করে স্মরণ করে দেখো, তুমি ওং স্বস্তি বলে তোমার ওই সোনার অযোধ্যাকে তুমি আমার কাছে দান করে দিয়েছো। না ঋষিবর, না, আপনি কি বলছেন? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। তোমার ওই সোনার অযোধ্যাকে তুমি আমার কাছে দান করে দিয়েছো। তোমার বলতে আছে শুধু তোমার স্ত্রী পুত্র, তাছাড়া তোমার বলতে কিছুই নেই। ঋষিবর, ঋষিবর, আপনি কি বলছেন ঋষিবর? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। আজ থেকে অযোধ্যার রাজা ওই হরিশ্চন্দ্র নয়, আজ থেকে অযোধ্যার রাজা ঋষি শ্রেষ্ঠ বিশ্বামিত্র মুনি। আমি রাজা হয়ে আদেশ করছি, যাও এই মুহূর্তে তুমি আমার রাজ্য ছেড়ে তোমার স্ত্রী পুত্রর হাত ধরে ওই রাজবর্ণ পরিত্যাগ করে কাঙাল বেশে চিরদিনের মতো চলে যাবে। না না ঋষিবর, না, আপনি আদেশ ফিরিয়ে নিন। এই সোনার অযোধ্যায়, এই সোনার অযোধ্যার এক কোণে কি আমার স্থান নেই? না, নেই নেই নেই। ঋষিবর, ঋষিবর, আপনার দুটি পায়ে পড়ে ঋষিবর, আপনি আমাকে আমাকে এক কোণে একটু স্থান দিন। বললাম তো হবে না। এই মুহূর্তে তোমার স্ত্রী পুত্রের হাত ধরে কাঙাল বেশে চিরদিনের মতো চলে যাবে। ওগো আমার আরাধ্য দেবতা, তুমি কি দেখতে পাচ্ছ না? তুমি কি দেখতে পাচ্ছ না সারাটি জন্ম আমি তোমার পদে পুষ্পাঞ্জলি দিয়েছি, আর তুমি আমার উপরে এত অনাচার অবিচার করছো? তুমি কি দেখতে পাচ্ছ না? হরিশ্চন্দ্র, তুমি না দান ব্রত শুরু করেছিলে, আজ আজ হাতে হাতে তার ফল পেলাম। আজ আমি তার হাতে হাতে ফল পেলাম, হাতে হাতে ফল পেলাম, হাতে হাতে। মন্ত্রী মশাই, রাজ্য মাঝারে ঘোষণা করে দিন, আজ থেকে অযোধ্যার রাজা হরিশ্চন্দ্র নয়, আজ থেকে অযোধ্যার রাজা ঋষি শ্রেষ্ঠ বিশ্বামিত্র মুনি। ওগো দেবতা, ওগো দয়াময়, এ কি বিচার তোমার? যে তোমাকে পূজা না দিয়ে, যে তোমাকে অন্ন না দিয়ে নিজে অন্ন গ্রহণ করে না, তার ভাগ্যে তুমি এই লিখেছো ঠাকুর, তার ভাগ্যে তুমি এই লিখেছো, তার ভাগ্যে তুমি এই লিখেছো, এই লিখেছো। তাই তো, আজ কেন এত বিলম্ব করছে? তবে কি রাজকার্য পরিচালনা করতে গিয়ে কোনো অসুবিধার সম্মুখীন হলো? কিছুই বুঝতে পারছি না। শহীদবা, 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 এ কি মহারাজ, এ কি বেশ ধারণ করেছো তুমি? জানো শহীদবা, জানো আমি না দান ব্রত শুরু করেছিলাম। হ্যাঁ, জানো জানো শহীদবা, আমার সোনার অযোধ্যাকে আমি ঋষি শ্রেষ্ঠ বিশ্বামিত্রের কাছে দান করে দিয়েছি। এ তুমি কি করেছো? এ তুমি কি করেছো? ভালোই তো করেছি শহীদবা। চলো শহীদবা, এই রাজ্য ছেড়ে আমাদের যে
কাঙাল বেশি চিরদিনের মতো চলে যেতে হবে। না, এই সোনার অযোধ্যার এক কোণেও কি আমাদের স্থান নেই? না, নেই সৈপা, নেই সৈপা, নেই। এই সোনার অযোধ্যার এক কোণেও আমাদের স্থান নেই। চলো চলো সৈপা, চলো এই সোনার অযোধ্যা ছেড়ে চিরদিনের মতো চলে যাব। এমনি করে আমাকে কাঙাল বেশি সাজিয়ে এনেছো কেন বলো না, বলো মা, বলো কেন কেন? মা, মা কেন তুমি আমাকে এমনি করে কাঙাল বেশি সাজিয়ে এনেছো বলো না মা। ওরে বাবা, তোর পিতা এই রাজ্য ঐশ্বর্য সবকিছু ঋষি শ্রেষ্ঠ বিশ্বামিত্রের কাছে দান করে দিয়েছে। কি বললে মা? দান করে দিয়েছে পিতা? বাবা বাবা বাবা, এ কি শুনলাম বাবা? আরে বাবা, আমি যে এই সোনার অযোধ্যাকে দান করে দিয়েছি, তাই তো এই সোনার অযোধ্যা ছেড়ে আমাদের চিরদিনের মতো চলে যেতে হবে। বাবা, আমার ঠাকুরকে আমি সঙ্গে নিয়ে যাব বাবা। না রে না, এই রাজ্যের কোনো কিছুর প্রতি আমাদের কোনো অধিকার নেই রে বাবা। তুই বরঞ্চ বিদায় বেলায় ঠাকুরের সেই গানটা একবার আমাকে শোনাবি বাবা। বাবা, হে দেবতা যাবার বেলা শেষের প্রণাম তুমি হে দেবতা বিদায় বেলা শেষের প্রণাম তুমি শেষের প্রণাম তুমি
করেছিলাম করেছিলাম পূজা, সেই পাপে বুঝি দিলে এই সাজা। দিয়েছিলাম করেছিলাম পূজা, সেই পাপে বুঝি দিলে এই সাজা। এই কি বিচার হে রাজুর রাজা, অভিশাপ দিলে না। শেষের প্রণাম বন্ধ কর বাবা, এই গান যে আর আমি সইতে পারছি না। বন্ধ কর বাবা, চল বাবা, এসো সইবা। ওগো আমার আরাধ্য দেবতা, ওগো আমার কুল দেবতা, বিদায় বেলায় তুমি শেষের প্রণাম নাও। হে আমার জন্মভূমি স্বর্গাদপি গড়িয়সী, আমার হাজার হাজার পূজাবিন্দুগণ, রাজকার্য পরিচালনা করতে গিয়ে আমি যদি কখনো অন্যায় করে থাকি, আমি যদি কখনো ভুল করে থাকি, তোমরাও আমাকে ক্ষমা করে দিও। আমাকে তোমরা ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। মা, আমি যে আর চলতে পারছি না মা, আমাকে কিছু খেতে দেবে। খিদের জ্বালায় আমি যে আর চলতে পারছি না। ওরে বাবা, আমার কাছে তো কোনো খাবার নেই, আমি তোকে কি খেতে দেব? ওগো শুনেছো, আমার কোলের সন্তান রোহিতাস্য, সে কেঁদে কেঁদে বলছে, মা আমাকে কিছু খেতে দাও। বলো না, আমি ওকে কি দিয়ে সান্ত্বনা দেব? সহিপা, কেঁদো না সহিপা, কেঁদো না। যার মুখে একদিন উঠত রাজভোগ, সে আজ খিদের যন্ত্রণায় কাতর। কেঁদো না সহিপা, কেঁদো না। ওই দেখতে পাচ্ছ সইপা, ওই দেখতে পাচ্ছ গঞ্জ, ওই গঞ্জ থেকে আমি খাবার ভিক্ষা করে নিয়ে আসবো, তারপর আমার সন্তানের মুখে আমি তুলে দেব। তুমি কোনো চিন্তা করো না, আমি যাব আর আসবো। হে ভগবান, এত দুঃখ তুমি আমাদের কপালে লিখেছো ঠাকুর। মা, ও মা, তুমি কাঁদছো মা? কেঁদো না মা, কেঁদো না। দেখবে আমি যখন বড় হব, তখন আর আমাদের কোনো দুঃখ থাকবে না। ওরে বাবা রোহিতাস্য, মা আমি তোমার নয়ন ধারা মুছে দিচ্ছি মা। তুমি আর কখনো কাঁদতে পারবে না, কাঁদতে পারবে না। ওই আমি মোছাবো নয়ন
ধারা ওই আমি মোছাবো নয়ন ধারা মোছাবো নয়ন ধারা। ওরে বাবা ওই আমি সাগর সেচিয়া তুলিয়া নিব তোমার মুক্তা হারা মুছাবো নয়ন মোছাবো নয়ন ওই আমি সাগর সেচিয়া তুলিয়া নিব তোমার মুক্তা হারা আমি মুছাবো নয়ন মোছাবো নয়ন ওরে বাবা এ তুই কি বলছিস কাঁদিস না বাবা দেখবি ভগবান আমাদের মাথার উপরে আছে রে নিশ্চয়ই তিনি একটা বিচার আমাদের করবে তাছাড়া তোর পিতা তো কোনো অন্যায় করেনি কেন কেন শুধু শুধু আমাদের অবিচার হবে শৈবা শৈবা দেখো দেখো শৈবা দেখো আমি কতগুলো খাবার ভিক্ষা করে নিয়ে এসেছি। শৈবা বাবা রোহিতাস্য খেয়ে নে বাবা খেয়ে নে। এই দেখ কতগুলো খাবার এনেছি এগুলো তুই খেয়ে নে পেট ভরে খা বাবা পেট ভরে খা। বাবা এসো না আমরা সকলে মিলে খাই না না রে বাবা না তুই খা তুই খেলে যে আমাদের খাওয়া হয়ে যাবে রে তুই খেয়ে নে বাবা একটু খেতে দাও একটু খেতে দাও। খেতে যদি না দেবী মা কেন দিলে খোদার জাহালা মাগো কেন দিলে খোদার জ্বালা। আমাকে কিছু খেতে দাও আজ 3 দিন আমি কিছু খাইনি। বাবা দেখো বাবা দেখো ওই ভিক্ষুকটা বলছে আজ 3 দিন কিছু খাইনি আজ যদি খেতে না পায় তাহলে তো ও রাস্তার মাঝে মারা যাবে। ঠিক বলেছিস বাবা তাহলে কি করব বল আমরাও তো ক্ষুধার্ত। বাবা এই খাবারগুলো ওকে দিয়ে দেব। কি বললি বাবা রোহিতাস্য তুই তোর মুখের খাবার ওই ভিক্ষুককে দিয়ে দিবি? হ্যাঁ তুমি শুনতে পাচ্ছ না ওই ভিক্ষুক বলছে আজ যদি খেতে না পায় তাহলে সে মারা যাবে। ওরে রোহিতাস্য আমি যদি কখনো দান ব্রত সুসম্পূর্ণ না করতে পারি তুই পারবি রে বাবা তুই পারবি। হ্যাঁ দিয়ে দে ওই খাবারগুলো ওকে দিয়ে দে। এই নাও ভিক্ষুক এই খাবারগুলো তুমি খেয়ে নাও। কি আনন্দ আজ আমার এই খাবারগুলো আমি ভক্ষণ করব। কে আমি হরিশ্চন্দ্র
একদিন তুমি আমাকে করেছিলে জগৎ মাঝারে নিকৃষ্ট। আজ আমি তোমার পুত্রের মুখের খাবার কেড়ে নিলাম। তোমাকে আমি এমন সাজা দেব তুমি জীবনে কখনো ভুলতে পারবে না হরিশ্চন্দ্র। তোমাকে আমি তুলবো, ফেলবো, আশ্রয় পিছনে মারবো, তবেই আমি অধর্মই। হে দেবতা, ওগো দেবতা, এত দুঃখ তুমি লিখেছো আমার কপালে, এত দুঃখ তুমি। বাবা তুমি আর কেঁদো না বাবা, আর না আমি কখনো খেতে চাইবো না। ওরে আমার মানি, ওরে আমার মানি, আমার বুকের বাচ্চা বাবা, আমার বুকের বাচ্চা। হরিশ্চন্দ্র, কি ঋষিবর আপনি এসেছেন? হ্যাঁ হরিশ্চন্দ্র, সপ্তদিন উত্তীর্ণ হতে চলেছে, তুমি আমার দানের দক্ষিণা পরিশোধ করো। ঋষিবর, আমি তো এখনো দানের দক্ষিণা সংগ্রহ করতে পারিনি ঋষিবর। পারোনি? তাহলে চাই না তোমার দান, ফিরিয়ে নাও তোমার দান। না না ঋষিবর না, যে দান আমি করেছি সে দান আমি কোনোদিন ফিরিয়ে নেব না। এখনো বাকি আছে 2 দিবস, এই 2 দিবসের মধ্যে যেমন করে হোক আপনার দানের দক্ষিণা আমি পরিশোধ করব। তাহলে 2 দিবস পরেই আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করব ওই জাহ্নবী নদীর তীরে। তুমি আমার দানের দক্ষিণা স্বরূপ 7 কোটি স্বর্ণ মুদ্রা পরিশোধ করবে, কথাটা মনে থাকে যেন। সহিপা, তুমি বলতে পারো সহিপা, কোথা হতে আমি 7 কোটি স্বর্ণ মুদ্রা সংগ্রহ করব? নইলে যে আমার দান ব্রত সুসম্পূর্ণ হবে না। ওগো, আমি শুনেছি কাশীর বাজারে নাকি মানুষ বিক্রয় হয়। তুমি চলো না ওই কাশীর বাজারে, তুমি না হয় আমাকে বিক্রয় করে সহিপা। সহিপা, সহিপা, আমি যে রাজ্য হারিয়েছি শুধু তোমাদের মুখের দিকে তাকিয়ে আমি বেঁচে আছি। তোমাদের যদি আমি হারিয়ে ফেলি, আমি আমি কি নিয়ে বেঁচে থাকবো? আমাকে বলতে পারো সহিপা, আমাকে তুমি বলতে পারো? স্বামী, এছাড়া আমাদের যে অন্য কোনো পথ নেই গো, অন্য কোনো পথ নেই। চলো, তুমি আমাকে বিক্রয় করে দেবে সহিপা। তাই হবে সহিপা, তাই হবে। তবুও যেমন করে হোক ওই দানের দক্ষিণা আমাকে পরিশোধ করতে হবে। প্রয়োজন হলে আমি নিজেকে বিক্রয় করে আমি ওই দানের দক্ষিণা পরিশোধ করব সহিপা। চলো সহিপা, ওই তো কাশীর বাজারে দেখা যায়, ওই কাশীর বাজারে চলো সহিপা। এই তো এসেছি কাশীর বাজারে। একটিবার চিৎকার করে বলি, আমি একজন পরিচালিকা বিক্রয় করব। ওগো ধর্মরাজ, ওগো দেবাদিদেব মহাদেব, একটিবার ছুটে এসো, আমি একজন পরিচালিকা বিক্রয় করব।
আমার নিজের স্ত্রীকে বিক্রয় করব। কে রে বেটা? আরে সত্যই বুঝি তুই নিজেকে বিক্রয় করবি? না না, আমাকে নয়, আমি আমার পরিচালিকা বিক্রয় করব। আমার ব্রাহ্মণী আমাকে বলেছিল যে একজন পরিচালিকা ক্রয় করতে হবে। ঠিক আছে বাচ্চা, তা তোমার পরিচালিকার মূল্য কত দিতে হবে? মাত্র 7 কোটি স্বর্ণমুদ্রা। ওরে বাপ রে বাপ, না 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 না, এত দাম মূল্য দিয়ে আমি একজন পরিচালিকা ক্রয় করতে পারবো না। আমি বরঞ্চ তোমাকে মাত্র 3 কোটি স্বর্ণমুদ্রা দিতে পারি। না না ঠাকুর, আমি পরিচালিকা বিক্রয় করব না, কারণ আমি আছি ঋষি শ্রেষ্ঠ বিশ্বামিত্রের কাছে 7 কোটি স্বর্ণমুদ্রা ঋণী। কিন্তু 3 কোটিতে তো আমি ঋণ পরিশোধ হতে পারবো না। কেন কেন আমি শুধু শুধু বিক্রয় করব? তাহলে আমি চলে যাচ্ছি বাচ্চা, এর থেকে বেশি আমি দিতে পারবো না। না 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 না, একজন পরিচালিকার মূল্য এর থেকে বেশি হতে পারে না। আমি চলে যাচ্ছি। দাঁড়ান পিতা, যাবেন না? এ কি মা, তুমি আবার আমার পথ আগলে দাঁড়ালে কেন? পিতা, জন্ম আমার উচ্চ বংশে, কর্মদোষে হয়েছি আজ ভিখারি। আপনি আমাকে ক্রয় করুন, দিন আমাকে ওই 3 কোটি স্বর্ণমুদ্রা। এই না মা, এখানে 3 কোটি স্বর্ণমুদ্রা আছে, গুনে নাও। নাও নাও, আর শীঘ্র করে চলে এসো মা, আমার আবার পুজোর সময় হয়ে এলো। স্নান সেরে ঠাকুর ঘরে ঢুকবো। বিলম্ব করব না বাবা, একটিবার আমার স্বামীর কাছ থেকে শেষ বিদায় নিয়ে আসি। দাদু ভাই আয়, আয় দাদু ভাই আয়, আয় তুই আমার সঙ্গে আয়। ওগো স্বামী, নিজেকে বিক্রয় করে আমি 3 কোটি সংগ্রহ করেছি। এই নাও, এই নাও 3 কোটি স্বর্ণমুদ্রা। সহিপা, সহিপা, এ তুমি কি করেছো সহিপা? এ তুমি কি করেছো? তোমাকে বিক্রয় করে তো আর আমি ঋণ পরিশোধ হতে পারবো না। অন্য কোনো উপায়ে তুমি আর 4 কোটি সংগ্রহ করো, শুধু আমাকে বিদায় দাও। সহিপা, সত্যি বুঝি তুমি আমাকে ছেড়ে চলে যাবে? বিদায় স্বামী, চিরবিদায়, চিরবিদায়। সহিপা, জনমে জনম তোমারে যেন আমি পাই, এ জীবনে মত প্রিয় তুমি যে আমার, মন যেতে নাহি চায়, বিদায় লয়ে চলে যাও, বিদায় লয়ে চলে যাও। শেষ হলো খেলা, ভেঙে গেল মেলা, গধূলি লগনে ডুবিল যে বেলা। শেষ হলো খেলা, ভেঙে গেল মেলা, গধূলি লগনে ডুবিল যে বেলা। যাবার বেলায়
বিদায় নিয়ে চলে স্বামী, আমি চলে যাই, আমি বিদায় স্বামী, জানি না তোমার সঙ্গে আর আমার কোনোদিন দেখা হবে কিনা, তবে দূর থেকে তুমি আমার প্রণাম দিও, আর দূর থেকে তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন আমার শীতের সিঁদুর মজিয়ে রাখতে পারি। শীতের তুমি আমাকে ছেড়ে চলে গেলে হরিশ্চন্দ্র, দাও হরিশ্চন্দ্র, আমার দানে দক্ষিণা দাও। এই নিন ঋষিবর, আমি নিজের স্ত্রী পুত্রকে বিক্রয় করে 3 কোটি সংগ্রহ করেছি। মাত্র 3 কোটি সংগ্রহ করেছ, এখনো বাকি আছে 4 কোটি স্বর্ণ মুদ্রা। চাই না তোমার দান ফিরিয়ে নাও। ঋষিবর, ক্ষান্ত হন ঋষিবর, এখনো বাকি আছে 1 দণ্ড সময়। এই 1 দণ্ডের মধ্যে যেমন করে হোক আপনার দানের দক্ষিণা আমি পরিশোধ করব। ওগো ধর্মরাজ, ওগো দেবাদিদেব মহাদেব, কেউ কি নেই? আমি নিজেকে বিক্রয় করব। হ্যাঁ, আমি নিজেকে বিক্রয় করব। কেউ কি ক্রয় করবার মতো নেই? কে রে বেটা? আরে সত্যই বুঝি তুই নিজেকে বিক্রয় করবি? হ্যাঁ, আমি নিজেকে বিক্রয় করব। কত দিতে হবে তোহার মূল্য? মাত্র 4 কোটি স্বর্ণ মুদ্রা। উরে বাপ রে বাপ, এত সস্তায় আমি তোহাকে ছাড়িয়া দিবে? না, এত সস্তায় আমি তোহাকে ছাড়িয়া না দিবে। এলে বেটা, 4 कहन করি গুনিয়ালে এলে, আর আমার সাথ চল। যাব সর্দার, একটু অপেক্ষা করুন, আমি ঋণ পরিশোধ করে আপনার সঙ্গে কাজে লেগে যাব। এই নিন ঋষিবর, স্ত্রী পুত্রকে বিক্রয় করে আমি 3 কোটি সংগ্রহ করেছি, আর নিজেকে বিক্রয় করে বাকি 4 কোটি আমি সংগ্রহ করেছি। এই নিন। আসি হরিশ্চন্দ্র, এখন আমি আসি। দাঁড়ান ঋষিবর, দানের দক্ষিণা পেয়েছেন, অমনি সুরসুর করে চলে যাচ্ছে। এই কাশীর বাজারে দাঁড়িয়ে আপনি উচ্চ কণ্ঠে বলুন, আজ থেকে হরিশ্চন্দ্র ঋণ মুক্ত। হ্যাঁ হরিশ্চন্দ্র, আজ আমি এই কাশীর বাজারে দাঁড়িয়ে উচ্চ কণ্ঠে বলছি, আজ থেকে তুমি ঋণ মুক্ত হরিশ্চন্দ্র, ঋণ মুক্ত হরিশ্চন্দ্র। আজ আমি ঋণ মুক্ত হয়েছি। আজ আমি ঋণ মুক্ত। আরে বেটা, আরে তোহার নাম কি আছে রে বেটা? আমার নাম হরিশ্চন্দ্র। ওরে বাপ রে বাপ, এত বড় নাম কালু আডমের বাপ দাদা বলতে লাগবে। শুন রে বেটা, আমার নাম আছে কালু আডম, তোহার নাম দিলে আমি হরিয়া আডম। হরিশ্চন্দ্র থেকে আমি হয়ে গেলাম হরিয়া ডোম। আচ্ছা সর্দার, কাজ কি করতে হবে? আরে কাম বড় ছোটখাটো কাম আছে রে বেটা, তুই কোনো ডরিস না বেটা। উ দেখ একদল শুকর চড়ছে, ওই শুকর চড়াবি আর শুকরের মল মুদ্রাবি পরিষ্কার করবি। পারবি তো বেটা? হ্যাঁ, কি বলে? শুকরের মল মুদ্রা পরিষ্কার করতে? হ্যাঁ, পারবো সর্দার, আমি পারবো।
আর উ দেখ, উ দেখ বেটা, একটা কাশির মহাশ্মশান। আরে বেটা, ওই কাশির মহাশ্মশানে তুই মরা পোড়াবি, মরার মাথা বি ফাটাবি। আরে বেটা, 4 কাহন কড়ি গুনিয়া লিবি আর মরা মাথা বি ফাটাবি, চেলা কাটের সঙ্গে গড়ানো মিশাইয়া দিবি, লুস্কান হবে নাই। পারবি তো বেটা? পারবো, পারবো সর্দার, আমি পারবো। আমাকে যে পারতেই হবে। তাহলে আয় রে বেটা আমার সাথ, আমি তোহাকে আমার লাঠি দিয়া দেবে। আয় আয়, চলি আয়। দেখো গো আসিয়া কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া, কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া রে। দেখো গো আসিয়া কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া। আছে যত গুরু নারী দেখিতে সে ইন্দ্রপুরী গো, ওই আবার সোহাগ চন্দন দিমু, সোহাগ চন্দন দিমু ছিটাইয়া ছিটাইয়া। দেখো গো আসিয়া কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আসিয়া কমলাই নৃত্য করে। তাই তো, আপনারা ভালো আছেন তো? ভালো থাকবেন, সুখে থাকবেন, সুখে থেকে থেকে শুকিয়ে যাবেন মাইরি। আমি মোটামুটি ভালো আছি, আমার সেও ভালো আছে, আমার ভালো আছে গো। ওরে বাবারি বাবা, আপনাদের ঠান্ডা লেগেছে নাকি? যদি ঠান্ডা লাগে বুঝলেন, পাশে পুকুর আছে, পুকুর থেকে 3খানা করে ডুব দেবেন। 3খানা ডুব দিলে আপনাদের একবারে গরমে গা ঘেমে যাবে। আর যদি গরম লেগে থাকে তাহলে দোকান থেকে 2 কাপ করে দুধ চা খাবেন, দেখবেন আপনাদের একবারে গরম হয়ে যাবেন। কি বলবো, মনের ভিতর 1.5 কিলো মতো দুঃখ। দেখি আমার গিন্নিটাকে একবার ডেকে দেখি। আজ সকালবেলা আমি বাজারে গিয়েছিলাম। বাজারে গিয়ে বাজার থেকে যখন আমি আসছি তখন দেখলাম অনেকগুলো লোক মাছ বিক্রি করছে। তখন আমি আর লোভ সামলাতে পারলাম না। আমি 800 টাকা দিয়ে 1 কিলো ইলিশ মাছ কিনেছি। তারপরে প্রতিদিন আমি 1 লিটার করে দুধ কিনি, কিন্তু আমি খেতে বসে কোনোদিন আমি পাই না। দেখি আমার গিন্নিকে ডেকে দেখি। ও গিন্নি, গিন্নি রে, বলি ও ফুলকপির মা, শালা কোথায় গেল রে? হ্যাঁ, একটা ছেলে মেয়েও নেই। যদি কোনো ছেলে মেয়ে থাকতো তাহলে আমি বলতে পারতাম অমুকের মা তমুকের মা। কিন্তু কোনো ছেলে মেয়ে আমাদের নেই, তাই তো কি বলে ডাকবো গিন্নিকে? বলি ওগো আমার, ওগো গো, আরে তুই কোথায় গেলি গো? কি হয়েছে কি মুখ পোড়া মিশে? দেখেছেন দাদারা, দেখেছেন আমার গিন্নির কথাবার্তা শুনেছেন? হ্যাঁ, বলে কিনা মুখ পোড়া মিশে। হ্যাঁ, সহ্য হয় বলুন দেখি? গিন্নি, গিন্নি রে, আরে কোথায় গেলি রে? বলি ও ফুলকপির মা, আলুর চপের মা, আরে কোথায় গেলি রে? কি হয়েছে কি মুখ পোড়া মিশে? অমন করে ষাঁড়ের মতো চিৎকার করছো কেন? দেখেছেন, দেখেছেন দাদারা,
আমার গিন্নির প্রতিভক্তি কি? হ্যাঁ, বলে কি ষাঁড়ের মতো চিৎকার করছো কেন? আমি কি ষাঁড়? হ্যাঁ, এ গিন্নি আমার পাশে একটু বস না। কেন, কি হয়েছে কি? বস না। ওরে আমার লুলু লুলু গিন্নি রে, ওরে আমার ফুলকপির মা গিন্নি রে, ওরে ও ডুডু ডু 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 ডু। দেখি দেখি তোর মুখখানা, দেখি 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 দেখি। আহ, তোমার মুখ দিয়ে বিড়ির গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, তুই তো শুধু ওই বিড়ির গন্ধটাই পেলি রে। ওরে গিন্নি রে, তোকে যে আমি কত ভালোবাসি, কত ভালোবাসো তোকে আমি একেবারে প্যান্ট খুলে ভালোবাসি। ই মা, তুমি বলছো কি? হ্যাঁ রে, আমি তোকে প্যান্ট খুলে ভালোবাসি। আরে প্যান্ট নয়, বলো প্রাণ খুলে। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা ওইটা। আমার একটু আবার ওই উঁচুটা কম হয়, বুঝেছিস? নিচুটা খুব ভালো হয়। তা বলছি কি গিন্নি, আমরা তো বিয়ে করেছি অনেক দিন হলো, এখনো পর্যন্ত আমাদের ছেলে মেয়ে হলো না। তোর কি একটু মা ডাক শোনার ইচ্ছা হয় না? হয়তো, কিন্তু কি করব বলো, ভগবান আমাদের কপালে লেখেনি, তাই হয়নি। হ্যাঁ, তাই তো রে গিন্নি, বিরাট দুঃখ রে। কত লোক মেলার ভিতর ঘুরছে ছোট ছোট বাচ্চা কাচ্চার হাত ধরে। বাচ্চা কাচ্চা সব সময় বলছে, বাবা ও বাবা আমাকে ফুচকা কিনে দাও, ও বাবা আমাকে ঘুগনি কিনে দাও। দেখে শুনে আমার মনটার ভিতর কেমন করে রে গিন্নি। তা বলছিলাম কি গিন্নি রে, আমরা তো কম খাটাখাটনি করলাম না, একেবারে রাত দিন 24 ঘন্টা খেটেছি, কিন্তু কোনো ফল হয়নি। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। এই দেখো না, প্রতি মাসে মাসে আমি ওই ষষ্ঠী পুজো করছি। আরে ওই ষষ্ঠী পুজো করে করেই তো গোষ্ঠী নিপাত করেছিস। আর তোকে ষষ্ঠী পুজো করতে হবে না গিন্নি, তুই আমার পাশে বস। কি বলছো বলো গিন্নি রে? এখানে তো বাড়িতে তুই আর আমি। হ্যাঁ, তাহলে এখানে তো কোনো আর কেউ নেই? না, নেই। তাহলে তোরও একটু মা ডাক শোনার ইচ্ছা হয়, আমারও একটু বাপ ডাক শোনার ইচ্ছা হয়। হয়তো। তা কি করব বলো? তাহলে এক কাজ কর না। কি? তুই একবার আমাকে বাপ বলে ডাক, আমি একবার তোকে মা বলে ডাকি। মুখ পোড়া মিশে, স্বামীকে কেউ বাপ বলে ডাকে না বউকে কেউ মা বলে ডাকে? হতচ্ছাড়া কোথাকার, আমি বলতে পারবো না, বুঝেছো? আমি এই চলে যাচ্ছি। একদিন শোন 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 শোন, শালা কথায় কথায় বাপের বাড়ি করিস কেন রে? হ্যাঁ, তোর বাপের বাড়ি কে আছে রে? হ্যাঁ, বাপের বাড়ি কেউ আছে নাকি রে? না না, কেউ নেই। কেউ নেই মানে? হ্যাঁ, আমি জানি, আমি সব শুনেছি। কি শুনেছো? আমি শুনেছি ওইখানে নাকি বাবু নামে একটা লোক আছে, সেই লোক নাকি তবলা বাজায়, হ্যাঁ মাছ বিক্রি করে, ওই লোক নাকি তোকে ভালোবাসতো আগে। ওসব কিছু নয়, ওসব কিছু নয়। তাহলে তুই আমাকে কিছু খেতে দে। কি খেতে দেবো বলো? কি খেতে দিবি মানে? হ্যাঁ, সকালবেলা 1 কিলো ইলিশ মাছ নিয়ে এলাম, আবার বলছিস তুই কি খেতে দেবে? এই তুই আমাকে শীঘ্র করে খেতে দে, আমি খেয়ে দে কাজে যাব, বুঝেছিস? এই শোনো। কি বলো? বলছি কি, আমি না ইলিশ মাছ রেখে একটুখানি টিভি চালিয়ে পুষ্পা বই দেখছিলাম। হ্যাঁ, তারপরে কোথা থেকে একটা হুলো বিড়াল এসে মাছগুলো সব খেয়ে গেছে। হ্যাঁ, বলিস কি রে? আরে 1 কিলো ইলিশ মাছ হুলো বিড়ালে খেয়ে গেছে? শালা কত বড় হুলো বিড়াল রে? না, তাহলে তো ছোটখাটো বিড়াল নয়। আমার তো কেমন সন্দেহ হচ্ছে। না, আমাকে দেখতে হবে, শালা আমার গিন্নি কাকে এমন করে মাছ খাওয়াচ্ছে। হ্যাঁ, বুঝলেন দাদারা, যদি সত্যিকারের হুলো বিড়াল হয় তাহলে তো ভালোই, আর যদি ডুপ্লিকেট হুলো বিড়াল হয় শালা মেরে একেবারে গ্যাদারিং জাম করে দেব। এগিনি, তাহলে আমাকে কটা ভাত দে আর ওই একটুখানি দুধ দে, তাই দিয়ে মেখে আমি খেয়ে নেব। এই জানো? কি জানবো? ওই হুলো বিড়ালটা না সেই দুধগুলোও খেয়ে গেছে। হ্যাঁ, শালা বলিস কি রে?
শালা 1 কিলো ইলিশ মাছ, তারপরে আধা কিলোর উপরে দুধ রয়েছে, সব খেয়ে ফেলেছে। হ্যাঁ, তাহলে তো সাংঘাতিক ব্যাপার। আমি এখন কি করে মাঠে যাব বল দেখি? আচ্ছা তুমি মাঠে যাও, আমি তোমার জন্য আলু সিদ্ধ ভাত রান্না করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই রান্না করে রাখ, আমি আসছি, আমি যাব আর আসবো। আচ্ছা ঠিক আছে। হে ভগবান, আরেকটু হলে আমার স্বামীটা না সব বুঝে ফেলতো। যাক ভালোই হয়েছে, আমার স্বামী কিচ্ছু বুঝতে পারেনি। যেমন করে হোক হুলো বিড়ালের দোহাই দিয়ে আমি আজ কাটিয়ে দিয়েছি, যা হয় হবে। কিন্তু আমার বাবুদা তো এলো না, আমার ঠাকুরপো, বাবু ঠাকুরপো কোথায় গেল? ও বাবু ঠাকুরপো, বাবু ঠাকুরপো, তাই তো কঙ্কন ঠাকুরপো আসছে না। দেখি বুবাই ঠাকুরপো, সে তো কোথায় চলে গেছে, উড়িষ্যা গেছে। বৌদি, বৌদি, ও বৌদি। এ কি ঠাকুরপো, তুমি এসেছো? ঠাকুরপো, তোমাকে না দেখলে না আমি একদম থাকতে পারি না। বৌদি, আমিও তো তোমাকে না দেখে এক মুহূর্ত থাকতে পারি না বৌদি। দেখি 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 বৌদি তোমার মুখখানা। ঠাকুরপো, তুমি কত ভালো। তুমি যে আমার জীবনের উপহার, কি করে তোমায় আমি ঠাকুরপো, তুমি না আমাকে পাগল করে দিয়েছো। বৌদি, তুমিও তো আমাকে পাগল করে ফেলেছো। তুমি যে আমার জীবনের উপহার, কি করে
গিন্নি, এই দেখো না, দেখো তোমার দাদা এসে পড়েছে, তুমি যাও না ওই খাটের নিচে ঢুকে পড়ো। না বৌদি, আমি খাটের নিচে ঢুকতে পারবো না। আমি যাচ্ছি ওই পেছন দরজা দিয়ে গিয়ে আমি ওই কলা বাগানে বসে থাকবো। আচ্ছা ঠিক আছে, যাও, আবার যখন ডাকবো তখনই চলে আসবে। আচ্ছা ঠিক আছে বৌদি, আসি বৌদি। এ গিন্নি, কি হলো, অমন করে চিৎকার করছো কেন? আরে তুই তো আমার শুধু চিৎকারটাই দেখলি রে, আর তুই কিছুই শুনতে পাস না, কিছুই দেখতে পাস না। এই ঘরের ভেতর কেমন যেন কথা শুনছিলাম। কই না তো। না মানে আমি কোন একটা বেটা ছেলের গলা শুনলাম। আরে না না, আমি তো টিভি চালিয়েছিলাম, টিভিতে সুন্দর একটা ম্যানে প্যার কিয়া বই হচ্ছিল। হ্যাঁ, শালি বলে কি রে, বলে কি मैंने प्यार किया দেখছিল। হ্যাঁ শালা, मैंने प्यार किया না तू प्यार किया, শালা আমাকে দেখতে হবে শালা কোন प्यार किया। হ্যাঁ এগিনি, এই ভাত হয়েছে, আমাকে কিছু খেতে দে। কেন অত তাড়া কেন? আরে গিন্নি রে, এমনি করে বসে বসে খেলে আর কতদিন চলবে বল দেখি। তাহলে তুমি কি করবে? কি করব মানে, আজ আমি কলকাতায় যাব। হ্যাঁ বলো কি? হ্যাঁ রে, আমি কলকাতায় যাব কাজে। ওগো ওগো, তুমি কত ভালো, কত ভালো, সত্যি বলছো তুমি কাজে যাবে? শালি, শালা কাজের কথা বলেছি আর বলে কিনা তুমি কাজে যাবে। কি দয়া মায়া রে দেখাচ্ছে বাবা রে। তাহলে কি আমি কাজে গেলে খুব ভালো হয়, তাই না? সবই আমি বুঝতে পারছি গিন্নি। যেদিন তোকে আমি হাতে নাতে ধরতে পারবো, মেরে তোর একেবারে গ্যাদারিং জাম করে দেব। আমাকে তো চিনিস না, আমি হচ্ছে গিয়ে কলকাতার 420, আমার নাম হচ্ছে গিয়ে গ্যাদারিং জাম পেট্রোল পাম্প। এগিন্নি, আমাকে কিছু খেতে দে, আমি এক্ষুনি যাব। বলি কি, এখনো তো রান্না বান্না কিছুই হয়নি, তোমাকে আমি কি খেতে দেব? তাহলে আর খাওয়া হলো না রে গিন্নি। যাই দেখি ওই রাস্তা থেকে কিছু পরোটা টরোটা কিনে খেয়ে নেব। আমি আসছি রে গিন্নি, ভালোভাবে থাকবি। আচ্ছা ঠিক আছে, তুমি অনেক কোনো চিন্তা করো না, তুমি গিয়ে শুধু কাজ করবে, কাজ করবে আর ভালো থাকবে, বুঝেছো? তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না, আমি আমি সব সময় ভালো থাকবো। হ্যাঁ তা তো থাকবি শালি। দাঁড়া, আমি কি আর কাজে যাব রে? কাজের কথা বলে বাড়ি থেকে বেরিয়ে শালা ঘরের পেছনে লুকিয়ে থাকবো, দেখি শালি কি করে। কি গো, তুমি কি বলছো? না না, কিছু বলছি না, বলছি কি গিন্নি রে, আর তোকে ছেড়ে যেতে আমার মনটা কি আর চায় রে গিন্নি। আহারে, তুই আমার 7টা না 5টা না একটা মাত্র গিন্নি রে, ওরে আমার লুলু লুলু গিন্নি রে। আসি রে গিন্নি, আসি, ভালো করে থাকিস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আর শোনো, আর গিয়ে অমনি তুমি আসার নাম করো না, বুঝেছো? কেন রে? আরে কত ঘন ঘন এলে পয়সা খরচা হয়ে যাবে। এখন আমাদের সংসার হয়েছে, সংসারটাকে একটু মজবুত করতে হবে। হ্যাঁ সে তো বটেই। ঠিক আছে গিন্নি, আসছি তাহলে। আসি গিন্নি। আচ্ছা এসো। তাই তো ভালোই হয়েছে, লোকটা কাজে চলে গেছে আর আমার কোনো চিন্তা নেই। এবার আমি ওই ঠাকুরপোর সঙ্গে চুকিয়ে প্রেম করব। ঠাকুরপো, ও ঠাকুরপো। কি হলো বৌদি? বৌদি, ঠাকুরপো, বৌদি। ও মাই ডার্লিং, দুলুর মে ইদানিং না যা রে হায় হায়, ও मैं ছেড়ে করি, তুই আমাকে একটু প্যার দিয়ে যা। বৌদি, ও বৌদি, আজ তোমাকে কেমন যেন আনন্দ আনন্দ লাগছে। কেন লাগবে না বলো দেখি? তোমার দাদা না
তোমার দাদা আজ কলকাতায় চলে গেছে। হ্যাঁ বলো কি? হ্যাঁ তবে আর বলছি কি, তোমার দাদা কলকাতায় চলে গেছে আর আমাদের কোনো চিন্তা নেই। এই তুমি না আগের মতো আমাকে অত ভালোবাসো না। কে বলেছে তোমাকে ভালোবাসি না বৌদি? তোমাকে আমি আমার অন্তর দিয়ে ভালোবাসি। সত্যি ঠাকুরপো, আমিও না তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মরে। না ও কথা বলো না, তুমি অমন করে বললে না আমার ভীষণ কষ্ট হয়। বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো, এমন হলো, এমন হলো। বলবো না গো আর কোনোদিন ভালোবাসি। ভালোবাসা